জঙ্গিপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বহরমপুরে নির্বাচনী প্রচারে গিয়ে আইএসএফকে বিঁধলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, আইএসএফ হলো ভোট কাটুয়া, বিজেপির দালাল। তারা ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে চাইছেন। বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তাদের নেই, এমনটাই অভিযোগ ফিরহাদ হাকিমের। এবং আইএসএফ সম্পর্কে প্রশ্ন শুনতেই ফিরহাদ হাকিম যথেষ্ট চটে যান। শুনুন ফিরহাদ হাকিম কি বলেছেন আইএসএফ প্রসঙ্গে। আইএসএফ এর হচ্ছে ভোট কাটুয়া, আগে মিম ছিল, এখন আইএসএফ হয়েছে। কোন ক্ষমতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার? একটা তো সর্বকুল্লে এমএলএ আছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে? মোদির চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা আছে? না শুধু ভোট কেটে দিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়ে কাকে যায় না আনতে চাইছেন? বিজেপিকে আনতে চাইছেন? আপনারা বিজেপির দালাল হয়ে পরিণত হচ্ছেন। শনিবার 20 এপ্রিল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামেও সভা করেন ফিরহাদ হাকিম। খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই জনসভার আয়োজন করা হয়। এদিন বক্তব্যের শুরু থেকেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ও মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে নিশানা করেন ফিরহাদ হাকিম। কখনো ল্যাংড়া, কখনো বেঈমান, কখনো আবার শাহজাহান বলে কটাক্ষ শোনা গিয়েছে ফিরহাদের গলায়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করতে ছাড়েননি পুরমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর গলার স্বরের সঙ্গে সুর মিলিয়ে দাড়িওয়ালা সহ বিভিন্ন বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে ফিরহাদের গলায়। এদিন ফিরহাদ হাকিম সভাতে বক্তব্য দিতে শুরু থেকেই অধীর ও সেলিমকে একযোগে আক্রমণ শানান। কখনো ল্যাংড়া, কখনো বেঈমান, কখনো শাহজাহান বলে কটাক্ষ করেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রাম ব্লকের নগরের শাহপাড়া এলাকার এই জনসভা থেকে। এদিন ফিরহাদ বলেন, অধীর চৌধুরী মুর্শিদাবাদ এবং বহরমপুরে কোনো ফ্যাক্টর না। কোচবিহারে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হারবেন বলেও মন্তব্য করেন ফিরহাদ হাকিম। তো ফিরহাদ হাকিম এই সভা থেকে কিভাবে একদিকে অধীর এবং অন্যদিকে মোহাম্মদ সেলিমকে আক্রমণ শানিয়েছেন শুনুন তার মুখেই। একটা ছবি আমার মনকে ভেঙে দিয়েছে। যেদিন দেখলাম মোহাম্মদ সেলিমের সাথে অধীর চৌধুরী তার কাস্তে হাতুড়ি পোশাক পরে অধীর চৌধুরী সেলিম সাহেবের হাত ধরে যাচ্ছেন নমিনেশন জমা দিতে, সেই দিন বললাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন। সেই সময় যখন আমরা আন্দোলন করেছি, 21শে জুলাইয়ের কথা বললো, যে সময় গুলি খেতে খেতে আমরা বেঁচে গেছি, আমরা কংগ্রেস কর্মী ছিলাম, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কংগ্রেসের নেতারা সিপিএম এর বি টিম। আর আজ প্রমাণ হলো যে বি টিম নয়, এ টিম। তারা একসাথে হাত ধরে কাস্তে হাতুড়ি পড়ে তারা যাচ্ছেন আজকে একসাথে। যখন কংগ্রেসের নেতা ছিলেন, সেই 782 জন কংগ্রেস কর্মীর বাড়িতে আজকে আর যাবার মুখ আপনার আছে? আপনি সিপিএম এর সাথে হাত মিলিয়ে আজকে করেছেন। দুটি ল্যাংড়া একসাথে হয়েছে, একসাথে হয়ে হাত জোর করেছে এরকম ভাবে, এও ল্যাংড়া ও ল্যাংড়া, দুই ল্যাংড়া বলছে আমরা দুজনকে ধরাধরি করে যাব, আমাদের আর কোনো উপায় নেই। দুই ল্যাংড়া, এর একটা পানে ওর একটা পানে একসাথে হয়েছে। আরে ল্যাংড়া পায়ে বিজেপির বিরুদ্ধে লড়বে? হ্যাঁ, আমরা ইন্ডিয়ায় আছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া তৈরি করেছে, কিন্তু যেখানে সিপিএম এর সাথে হাত মেলায় কংগ্রেস, সেই কংগ্রেস বা এখানকার কংগ্রেসের সাথে নিশ্চিতভাবে আমরা থাকতে পারবো না। এদিনের সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন ফিরহাদ। নরেন্দ্র মোদীর গলার স্বরের সঙ্গে সুর মিলিয়ে দাড়িওয়ালা সহ একাধিকভাবে মন্তব্য করেন এবং আক্রমণ শানান প্রধানমন্ত্রীকে। এদিন ফিরহাদ বলেন, ভারতবর্ষকে বিক্রি করতে এসেছে বেচু মোদী। শুনুন। এখন দাড়িওয়ালার কিছু বলার নেই। একবার বলেছিল अच्छे दिन आने वाले, अच्छे दिन आने वाले, हर अकाउंट में 15 लाख जाएगा, 15 पैसा कोनो अकाउंटे एसे
কিছু মাল ফাল পেয়েছেন? তারপর বললো 2 करोड़ बेकार का नौकरी होगा। আমি বললাম মোদিজি 2 करोड़ ছেড়ে দিন, যে পাগলাটা সারাদিন টিকা লাগিয়ে গাঁজা খেয়ে জয় শ্রীরাম করে সেরকম একটা পাগলার চাকরি যদি হয়, এখানে দাঁড়িয়ে বলে আমার চাকরি হয়েছে, রেলে হয়েছে, ইনকাম ট্যাক্সে হয়েছে, কোথাও হয়নি, কোথাও হয়নি। তার কারণ মোদিজি কাউকে চাকরি দেবে না, তার কারণ সব সংস্থাকে প্রাইভেটাইজ করে দিতে হবে, সব সংস্থাকে প্রাইভেটাইজ করতে হবে। প্লেন চড়ের এয়ার ইন্ডিয়া বেচে দিয়েছে, এই যে রেলে যাচ্ছেন অর্ধেক রেল বিক্রি হয়ে গেছে, আর কিছু আছে বিক্রি হয়ে যাবে, সেল ভেল সব বিক্রি হয়ে যাচ্ছে। এর নাম বেচা মোদি, অর্থাৎ মোদি ভারতকে বেচবার জন্য এসেছে। যারা ভাবেন যে হিন্দুত্ব জয় শ্রীরাম ওটা মুখোশ, আসল হলো আদানি আম্বানি, যার কাছে মোদি বেচে দেবে পুরো ভারতকে। আমার ভাগ্য বেঁচে যাবে, আপনার ভাগ্য বেঁচে যাবে। অনেক মায়েরা এখানে আছেন, 2টা ছেলে হয়, একটা ছেলে সকালবেলা রোজগার করতে যায়, সে বলে মাকে দেখে, পরিবারকে দেখে, মা ভালো করে খেয়ে নিও, ভালো করে খাওয়া দাওয়া করে নিও, ঠিক মতো ওষুধটা খেয়ে বলে চলে গেল, তার টাইম নেই। আরেকটা ছেলে সে কিছু করে না, সে বলে মা কত রোগা হয়ে গেছো মা, ইস আর একটুখানি খাও না মা। মা ভাবে দেখি বড় ছেলেটা আমার দেখেন, এই ছেলেটা দেখ কত ভালোবাসে, সারাদিন মা করে। যেই মা ঘুমিয়ে পড়লো, আলমারি খুলে মায়ের গয়নাগাটি গুলো নিয়ে বেঁচে দিল। এই বিজেপি হচ্ছে ওই সেকেন্ড ছেলে, যে ভারত মায়ের বলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আর ভারত মাতার যত অলংকার, যতগুলো অলংকার, সে রেল হোক, ভেল হোক, সেল হোক, যাই হোক, সব কটা নিয়ে বেঁচে দিচ্ছে। ওই হচ্ছে ভালো ছেলে। মা কত সারাদিন ভারত মাতা কি জয়, আর ভারত মাতার সব অলংকারকে নিয়ে বেঁচে দিচ্ছে। এই অবস্থা যে ভারতবর্ষে দাঁড়িয়েছে, তাই একে আমরা বলি বেচু মোদি। ভারতবর্ষকে বিক্রি করতে এসছে বেচু মোদি। কমেন্টে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।